এই চিকেনটা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইস বা ভাতের সাথে হোক বা পরোটা সব কিছুর সাথে খেতে এত মজা, এটা একবার ট্রাই না করলে কেউ ভাবতেই পারবেন না যে একটু ভিন্নতার কারণে এই চিকেনটা কতটা মজা হতে পারে। ফার্মের চিকেন, দেশি চিকেন, সব চিকেনই এভাবে রান্না করলে খুবই মজা হয়। এই রেসিপিটা কেউ মিস করবেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ স্যাটিসফাইড হয়ে যাবে। আমাকে এসে আবার ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। 2 কেজির মতো চিকেন রেগুলার কাট করা এখানে আছে, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে 1 ফালি লেবুর রস, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিলাম। সাথে দিচ্ছি হচ্ছে আধা টেবিল চামচ করে জিরা আর গরম মশলার গুঁড়াটা এগুলোর চাইতে একটুখানি বাড়তি দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো করে এখানে আদা রসুনের পেস্ট দিব আর সাথে দিব 3 টেবিল চামচ টক। হলুদের গুঁড়াটা খুবই সামান্য ব্যবহার করেছি, হলুদের গুঁড়াটা বেশি দিলে এটা খাওয়ার সময় হলুদের স্মেলটা পাওয়া যাবে, এজন্য এটা অবশ্যই একটু কম দিতে হবে। কালার সুন্দর করার জন্য যতটুকু দরকার ততটুকু দিলেই হবে। আর টক দই না থাকলে গুঁড়া দুধ একটু লেবু দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলেও হবে। 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে সাদা আর কালো 2টা গোলমরিচ একসাথে গুঁড়া করা আছে। মশলাগুলোর সাথে চিকেন খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। আর কেউ যদি চায় আগের দিনও মশলা মেখে রেখে দেওয়া যায়। তো আমি মশলা মেখে সাইডে রেখে দিয়ে একটা ব্লেন্ডারে জারের মধ্যে 2টার মতো টমেটো নিয়ে নিলাম আর 1 মুঠো ভর্তি নিলাম কাজু বাদাম। বেশি ঝাল খেতে পছন্দ করলে সাথে কাঁচামরিচও দেওয়া যাবে। এখন এগুলোকে ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে চুলায় আমি তেলের সাথে বাটার গরম করতে দিয়েছি। বাটার না থাকলে একটু ঘি দিলেও হবে। আর চিকেন যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো চুলার আঁচ বাড়িয়ে রেখে একদম এই পাশ ওপাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে করে এই ভাজার মধ্যেই চিকেনটা প্রায় 80% মতো রান্না হয়ে যায়। এরকম করে ভেজে তুলে নিলাম আর তেলটাকে একটু ছেঁকে নিয়েছি যাতে করে পোড়া পোড়া অংশগুলো বাদ দেওয়া যায়। তারপরে ওই একই তেল প্যানের মধ্যে ঢেলে দিয়ে সাথে আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি আর বাটার লাগছে না, একটুখানি বাটার রেখে বাকিটা আমি তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুবই সামান্য পরিমাণ নিয়েছি। 10-12টার মতো সবুজ এলাচ, 5-6 টুকরা দারচিনি, 3-4টা লবঙ্গ, তেজপাতা দিলাম। সবুজ এলাচটা আমি চিকেনের যে কোনো রেসিপিতে একটু বেশি ব্যবহার করি, খেতে অনেক ইয়াম্মি হয়। চিকেনের সাথে এলাচের ফ্লেভারটা অনেক সুন্দর যায়। এখন পেস্ট করে রাখা টমেটো আর বাদামগুলো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আধা চা চামচ করে লাল মরিচের গুঁড়া, একটু একটু করে জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি লাগবে না, একদম সামান্য করে দিচ্ছি। আধা টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চিকেন যেটার মধ্যে মেখেছিলাম একটু গায়ে মশলা লেগেছিল, ওই মশলাটুকুও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই মশলাগুলোকে একদম ভাজা ভাজাও করে কষাবো। তো এই মশলার সাথে একটু রেড চিলি সস বা টমেটো সস দিয়ে দিলে স্বাদটা বাড়ে। আমি চিলি সসটাই দিলাম, এটা দিলে অনেক মজা হয়। আমি বেস্টের চিলি সসটা ব্যবহার করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিকেনে যতটুকু লবণ আরও লাগবে। তারপর এগুলোকে আমি একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে বাদাম টমেটো যেন একদম ভালো করে ভাজা হয়ে যায় ওইভাবে কষিয়ে নিয়েছি। একটুখানি পানি দিয়ে দিয়েছি মশলাটাকে আরও সুন্দরভাবে কষানোর জন্য। যখন মশলাটা আবারও গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। মানে যতটুকু মাখা মাখা ঝোল রাখার জন্য পানি প্রয়োজন ওইটুকু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে গেছে তখন ওই যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। নেড়ে ঝোলের সাথে চিকেন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি সেদ্ধ হতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত। রান্নার একদম শেষ পর্যায়ে ঝোলটা যখন আমার পছন্দ মতো একটু হালকা মাখা মাখা হয়েছে তখন আমি একটু দুধের সর পেস্ট করে গুঁড়া দুধের সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এখানে দুধের সরের পেস্টটা দিতে পারলেই সবচেয়ে ভালো হয়। আরও বেশি ভালো হয় যদি ফ্রেশ ক্রিম দেওয়া যায়। হাতের কাছে না থাকলে একটু গুঁড়া দুধ গুলে দিলেও হবে। তারপর একদম লাস্টে আমি একটুখানি ঘি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানেও চাইলে বাটারটা ব্যবহার করা যেত। আর এই রান্নাটা আমি বাটার দিয়ে করার কারণ হচ্ছে এটা বাটার দিয়েই অনেক বেশি মজা লাগে। রেস্টুরেন্টে যে চওড়া দামে বিক্রি করে বাটার চিকেন, সেই বাটার চিকেনের চাইতেও কিন্তু এই চিকেনটা খেতে অনেক গুণ বেশি মজা হয়। ভীষণ মজা, এটা যে কোনো কিছুর সাথে অনেক ভালো যায়, বিলিভ মি। খেলে একদম মন ভরে যাবে। আর বক্সের এই খাবারটুকু আমি প্রথমে কার জন্য তুলে রাখলাম কমেন্ট করে জানাবেন, দেখি কার আইডিয়া কেমন। আর এখন তো আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। এটা এত মজা হয়েছে আমি রান্নার পরে আর একটু দেরি করি নাই, সাথে সাথে খেতে বসেছি। কারণ এটা আমি ঝোল চাকতে গিয়েই দেখেছি অসম্ভব মজা হয়েছে। এভাবে রান্না করলে আসলে কেউ কোনোদিন খারাপ বলতে পারবে না ইনশাল্লাহ। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।